হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের চ্যানেল ডিজিটাল স্টাডিতে। আজকের ক্লাসে আমি আলোচনা করব এস লেটারটিকে নিয়ে। এই লেটারটি এমনই একটি লেটার যে মুহূর্তের মধ্যে উচ্চারণের রূপ পাল্টাতে পারে। যেমন এস লেটারটি কোথাও দন্ত স উচ্চারণ করে, তো কোথাও তালব্য স উচ্চারণ করে, তো আবার কোথাও বর্গীয় জ উচ্চারণ করে। তো আজকের ক্লাস আমাদের সাজানো হয়েছে মূলত দন্ত স এর উচ্চারণটাকে নিয়ে। আমরা পরবর্তী কোনো একটা পর্বে তালব্য স এবং বর্গীয় জয়ের উচ্চারণটা নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা দেখে নিই এস লেটারটির জন্য কোথায় কোথায় আমরা দন্ত স উচ্চারণ করব। দেখুন আমাদের স্ক্রিনে কিছু লেটার চলে এসেছে। এস, সি, ডাবল এস, এস সি, এস টি, পি এস, ডাবল সি, এস ই, সি ই। এই লেটারগুলো ক্রম অনুযায়ী বসলেই দন্ত স এর মতো উচ্চারণ করতে পারে। তো চলুন এগুলোকে আমরা উদাহরণের মাধ্যমে বুঝি এবং আয়ত্ত করার চেষ্টা করি। এস এর উচ্চারণ হবে দন্ত স, যেমন সন, সং। দেখুন এখানেও আমরা এস পাচ্ছি, এখানেও আমরা এস পাচ্ছি এবং তাদের উচ্চারণ করছি দন্ত স। সন এর অর্থ হচ্ছে পুত্র, সং এর অর্থ হচ্ছে গান। নেক্সট সি, সি এর উচ্চারণও দন্ত স হয়। আমরা 2 নম্বর পার্টে আপনাদেরকে দেখিয়েছিলাম সি এর উচ্চারণ ক হয়, কিন্তু আজকের পর্বে আমরা দেখছি সি এর উচ্চারণ শুধু ক হয় না, দন্ত সও হয়। তো আমরা কোথায় দন্ত স উচ্চারণ করব তারও একটা নিয়ম আপনাদেরকে ছোট্ট করে বলে দিই। সি এর পর ই, আই, ওয়াই থাকলে দন্ত স এর উচ্চারণ হবে। আমি আবারও একবার বলছি নিয়মটা। সি এর পর ই, আই, ওয়াই থাকলে দন্ত স এর উচ্চারণ হবে। তো চলুন আমরা কিছু উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে। দেখুন আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে, রাইস। রাইস, দেখুন তো আমরা সি এর পর কি পাচ্ছি? হ্যাঁ, আমরা ই লেটারটিকে পাচ্ছি, তাই আমরা সি এর উচ্চারণ করছি দন্ত স। রাইস এর অর্থ হচ্ছে চাল বা ভাত। তেমনি করে আমরা বলতে পারি নাইস। নাইস, দেখুন তো আমরা সি এর পর কি পাচ্ছি? হ্যাঁ, আমরা এখানে ওই ই লেটারটিকেই পাচ্ছি, তাই আমরা সি এর উচ্চারণ করছি দন্ত স। তেমনি করে আমরা বলতে পারি সিটি। সিটি, দেখুন তো আমরা সি এর পর কি পাচ্ছি? হ্যাঁ, এখানে আমরা আই লেটারটিকে পাচ্ছি, তাই আমরা সি এর উচ্চারণ করছি দন্ত স। সিটি এর অর্থ হচ্ছে শহর। তেমনি করে আমরা বলতে পারি সিনেমা। সিনেমা, দেখুন তো এখানে আমরা সি এর পর কি পাচ্ছি? হ্যাঁ, এখানেও আমরা আই লেটারটিকেই পাচ্ছি, তাই আমরা সি এর উচ্চারণ করছি দন্ত স। সিনেমা এর অর্থ হচ্ছে চলচ্চিত্র বা সিনেমা। কিন্তু এবার যদি আমি বলি সাইক্লোন। সাইক্লোন, দেখুন তো এবার আমি এখানে সি এর পর কি পাচ্ছি? হ্যাঁ, আমরা সি এর পর ওয়াই লেটারটিকে পাচ্ছি, তাই আমরা সি এর উচ্চারণ করছি দন্ত স। সাইক্লোন। সাইক্লোন এর অর্থ কি? ঘূর্ণিঝড়। তো আশা করি এই নিয়মটা আমাদের সকলেরই মাথায় থাকবে। সি এর পর যদি ই, আই, ওয়াই থাকে তাহলে সি এর উচ্চারণটা দন্ত স এর মতো হয়। ওকে ফাইন, এবার আসুন আমরা পরেরটা দেখি। ডাবল এস এরও উচ্চারণ দন্ত স এর মতো হয়, যেমন পাস। পাস, দেখুন তো এখানে আমরা ডাবল এস এর উচ্চারণ কি করছি? হ্যাঁ, আমরা দন্ত স করছি। পাস এর অর্থ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। তেমনি করে আমরা বলতে পারি ক্লাস। ক্লাস, দেখুন এখানেও কিন্তু আমরা ডাবল এস এর উচ্চারণ করছি দন্ত স। ক্লাস এর অর্থ হচ্ছে শ্রেণী। তেমনি করে বলা যাবে মেস। দেখুন এখানেও কিন্তু আমরা ডাবল এস পাচ্ছি এবং তার উচ্চারণ করছি দন্ত স। মেস এর অর্থ কি? যে স্থানে বা যে ঘরে সেনাবাহিনী বা সকল সদস্য ছাত্রছাত্রী সকলে একত্রে ভজন করে, মেস। নেক্সট এস সি, এই লেটার দুটিও দন্ত স এর সাউন্ড উৎপন্ন করে, যেমন সিন। সিন, দেখুন এখানে আমরা এস এবং সি কে পাচ্ছি এবং তাদের উচ্চারণ হচ্ছে দন্ত স। সিন এর অর্থ হচ্ছে দৃশ্য। নেক্সট এস টি, এরও উচ্চারণ দন্ত স হয়, যেমন লিসন। লিসন, দেখুন এখানে আমরা এস টি পাচ্ছি এবং তার উচ্চারণ হচ্ছে দন্ত স। লিসন এর অর্থ হচ্ছে শোনা। নেক্সট পি এস, এই লেটার দুটিও দন্ত স সাউন্ড উৎপন্ন করতে পারে, যেমন সাম। সাম, দেখুন এখানে আমরা পি এবং এস কে পাচ্ছি এবং তার উচ্চারণ হচ্ছে দন্ত স। সাম এর অর্থ হচ্ছে গীত। তেমনি করে আমরা বলতে পারি সাইকোলজি।
সাইকোলজি। দেখুন এখানে আমরা পি এবং এস কে পাচ্ছি, এখানেও তার উচ্চারণ হচ্ছে দন্ত স। সাইকোলজি এর অর্থ হচ্ছে মনোবিজ্ঞান। তেমনি করে আমরা বলতে পারি সাইকি। সাইকি, দেখুন এখানেও আমরা পি এবং এস কে পাচ্ছি এবং তার উচ্চারণ হচ্ছে দন্ত স। সাইকি এর অর্থ হচ্ছে চিত্ত বা মন। নেক্সট, ডাবল সি। এই লেটার দুটিও দন্ত স সাউন্ড উৎপন্ন করতে পারে। আমরা গত পর্বে অর্থাৎ 2 নম্বর পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম ডাবল সি এই লেটার দুটি ক সাউন্ড উৎপন্ন করে, তবে বেশিরভাগ ক্ষেত্রে ক সাউন্ড উৎপন্ন করে, কিছু কিছু ক্ষেত্রে দন্ত স সাউন্ডও উৎপন্ন করতে পারে। তো চলুন আমরা একটা উদাহরণ ফলো করি। ফ্লাক্সিড। ফ্লাক্সিড, দেখুন এখানে কিন্তু ডাবল সি এর উচ্চারণ হচ্ছে দন্ত স, তাহলে আমরা দন্ত স এর উচ্চারণ ডাবল সিতেও পেয়ে থাকি। ফ্লাক্সিড এর অর্থ হচ্ছে ঢিলে বা দুর্বল। নেক্সট, এস ই। এই লেটার দুটিও দন্ত স সাউন্ড উৎপন্ন করে, যেমন সি। সি, দেখুন এখানে আমরা এস এবং ই কে পাচ্ছি আর তার সাউন্ডটা হচ্ছে দন্ত স। সি এর অর্থ হচ্ছে সমুদ্র। তেমনি করে আমরা বলতে পারি হর্স। এর অর্থ ঘোড়া। তো দেখুন এখানেও কিন্তু আমরা এস এবং ই কে পাচ্ছি আর তার সাউন্ড হচ্ছে দন্ত স। নেক্সট, সি ই। এই লেটার দুটিও দন্ত স সাউন্ড উৎপন্ন করে, যেমন জুস। জুস, দেখুন এখানে আমরা সি এবং ই কে পাচ্ছি আর তার সাউন্ড হচ্ছে দন্ত স। জুস এর অর্থ হচ্ছে রস। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের দন্ত স সাউন্ডের বিস্তারিত আলোচনা। এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো সাক্ষাৎ হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই।